আজকের গল্পটি অত্যন্ত শিক্ষণীয়। এটি একজন গর্ভবতী মেয়ের গল্প, যাকে তার স্বামী অন্য এক নারীর জন্য ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। সে রোজাদার ছিল, কিন্তু এরপর দেখুন আল্লাহ কিভাবে একটি তোতা পাখির মাধ্যমে তার সাহায্য করলেন এবং কিভাবে সেই তোতা পাখিটি তাকে ইফতার করাতে এলো। এটি এমন একটি গল্প যা আপনার ঈমানকে সতেজ করে তুলবে। দিনের কড়া রোদ উঠোনে যেন আগুন ঝরাচ্ছিল, মাটির দেওয়ালগুলো যেন উত্তপ্ত হয়ে শ্বাস নিচ্ছিল। সেই তপ্ত দুপুরে ২০ বছর বয়সী ফাতিমা, যে কিনা রোজা রেখেছিল এবং মা হতে চলেছিল, তন্দুরের সামনে বসে রুটি বানাচ্ছিল। তার মুখে ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো নয়, বরং জ্বলন্ত শিখার মতো চমকাচ্ছিল। তার হাত দ্রুত চলছিল, শ্বাস ভারী হয়ে আসছিল, কিন্তু মনে শুধু একটাই ভয় ছিল, আসলামের ফিরে আসার ভয়। সে একটু আগেই গোয়ালের সব কাজ শেষ করে এসেছিল। তার কোমর যেন ভেঙে যাচ্ছিল, কিন্তু বিশ্রামের কোনো প্রশ্নই ওঠে না। সে জানত, যদি সময়মতো খাবার তৈরি না হয়, তবে আজ আবারও তার ভাগ্যে জুটবে কড়া কথা এবং হয়তো মারধরও। এই ভয়ই তার ক্লান্ত শরীরে এক অদ্ভুত ক্ষিপ্রতা এনে দিয়েছিল। সজোরে দরজা খুলল এবং আসলাম ভেতরে ঢুকল। তার পায়ের শব্দেই ফাতিমার বুক কেঁপে উঠল। সে উঠোনে এসে বসল এবং কড়া স্বরে বলল, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। ফাতিমার হাত আরও দ্রুত চলতে লাগল। সে তাড়াতাড়ি রুটি নামালো, তরকারি বাড়ল এবং কাঁপা হাতে তার সামনে এনে রাখল। সে সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আসলাম রুটি তুলে উল্টে পাল্টে দেখল। এক পাশ থেকে রুটি সামান্য পুড়ে গিয়েছিল। হঠাৎ তার গলা গর্জে উঠল, তোমার মন কোথায় থাকে? এখন কি আমাকে পোড়া রুটি খাওয়াবে? ফাতিমার হৃদয় যেন বুকে গুটিয়ে গেল। সে চোখ নিচু করে ধীর কণ্ঠে বলল, আজ আমার দেরি হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে বানিয়েছি, তাই একটু পুড়ে গেছে। কিন্তু আসলামের রাগ কমার বদলে আরও বেড়ে গেল। তার চোখে কঠোরতা এবং কণ্ঠে বিষ মিশে গেল। এখন আমার চোখের সামনে থেকে দূর হও, তোমাকে পরে দেখে নেব। এই কথাগুলো কোনো চাবুকের মতো ফাতিমার বুকে এসে পড়ল। সে সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে ঘুরে দাঁড়াল। তার পা টলছিল, চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল। তন্দুরের গরমের চেয়েও তার বুকের জ্বালা বেশি ছিল। সে দেওয়ালের ঠ্যাস নিল, এক হাত অবচেতনভাবেই নিজের পেটের ওপর রাখল, যেন নিজের অনাগত সন্তানকে এই চিৎকার ও ভয় থেকে বাঁচাতে চাইল। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সে ধীরে ধীরে কাঁদতে লাগল, আওয়াজ চেপে, ডুকরে ওঠা কান্না আটকে। বাইরে বাসনপত্রের ঠনঠন আর আসলামের খাবার শব্দ আসছিল, আর ভেতরে ছিল তার হৃদয় ভাঙার শব্দ। সে জানত এই বাড়িতে তার কান্নার কোনো মূল্য নেই, কিন্তু তবুও সে কাঁদতেই থাকল। ফাতিমা এবং আসলামের বিয়ের ২ বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু এই ২ বছরে ফাতিমা ভালোবাসার চেয়ে ভয়কেই বেশি চিনেছিল। আসলাম অত্যন্ত কড়া মেজাজের মানুষ ছিল। তার গলায় সবসময় হুকুম থাকত, কণ্ঠে তেজ আর চোখে বিরক্তি। সে কখনোই ফাতিমার কদর করেনি। ছোট ছোট কথায় সে চিৎকার করত, ধমকাত এবং তাকে গালিগালাজ করত। ফাতিমা খুব নরম মনের এবং নিষ্পাপ একটি মেয়ে ছিল। তার আশ্রয় ছিল কেবল তার ইবাদাত। সে সেজদায় গিয়ে নিজের বুকের বোঝা নামিয়ে রাখত, চোখের জল ফেলে দোয়া চাইত এবং নীরবতাকেই নিজের অলংকার বানিয়ে রেখেছিল। রমজানের বরকতময় মাস চলছিল। পুরো বাড়িতে যদি কেউ রোজা রাখত, তবে তা ছিল কেবল ফাতিমা। আসলাম একটা রোজাও রাখেনি। কখনো সে সাহস করে বলতো, রোজা রাখুন, এটি বরকতের মাস। তো আসলাম সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যেত। তুমি আমাকে বলার কে? এখন তুমি আমাকে ধর্ম শেখাবে? নিজের চরকায় তেল দাও, তোমার রোজা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ফাতিমা সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেত, তার ঠোঁট সেলাই হয়ে যেত, চোখ নিচু হয়ে আসত এবং মনে মনে সে ইস্তেগফার পড়তে শুরু করত। রোজ সকালে সে অন্ধকারে উঠত, মহিষের গোবর তুলত, গোয়াল পরিষ্কার করত, তারপর উঠোনে এসে ক্লান্ত হয়ে বসে পড়ত। তার হাত খসখসে বেয়ে গিয়েছিল, কিন্তু মন আজও নরম ছিল। সে যখন ইফতারের প্রস্তুতি নিত, তখন উঠোনে বসে থাকা পাখিরা তাকে খুব করুণ দৃষ্টিতে দেখত। ফাতিমার না জানি কেন মনে হতো যে এরা তার একাকিত্বের সাক্ষী। তার একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল যে সে নিজের ভাগের খাবার থেকে সামান্য কিছু দানা বের করে ওই পাখিদের সামনে ছড়িয়ে দিত। বিশেষ করে একটি সবুজ তোতা পাখি যে প্রায়ই এসে দেওয়ালে বসত, সেটি তার মনের খুব কাছের হয়ে উঠেছিল। ফাতিমার মনে হতো যেন সে তার দুঃখ বোঝে। সে প্রায়ই ধীরে ধীরে তার সঙ্গে কথা বলত, দেখো না, আমি কি দোষ করেছি? সব মেয়ের জীবনই কি এমন হয়? তোতা ঘাড় নাড়াত, চোখ পিটপিট করত,
আর ফাতিমার এমন মনে হতো যেন সে তার কষ্টের কথা শুনছে। তার নীরবতার মাঝে এক অদ্ভুত শান্তি ছিল। পঞ্চম রোজা চলছিল। রোদ নিয়মমাফিক করা ছিল এবং ফাতিমা নিজের কাজে ব্যস্ত ছিল। শরীরে কিছুটা দুর্বলতাও ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে আটা মাখছিল। এমন সময় হঠাৎ সজোরে দরজা খুলল। আসলাম ঘরের ভেতর ঢুকল, কিন্তু আজ সে একা ছিল না। তার সঙ্গে একজন যুবতী মেয়ে ছিল। লাল পোশাকে সজ্জিতা, ঠোঁটে হাসি, চোখে নিশ্চিন্ত ভাব। সে আসলামের সঙ্গে এমনভাবে পা মিলিয়ে চলছিল যেন এই বাড়ির ওপর তারই অধিকার। ফাতিমার হাত সেখানেই থেমে গেল। আটা তার আঙুলে লেগেই রইল। বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিথর হয়ে দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়ে রইল, যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিয়েছে। আসলামের গলায় বিন্দুমাত্র কোমলতা ছিল না। সে নির্দয়ভাবে বলল, এ আমার দ্বিতীয় স্ত্রী। আমি সাজিয়াকে বিয়ে করেছি। আমি ওকে পছন্দ করতাম, আর এখন ও এই বাড়িতেই থাকবে। ফাতিমার কানে যেন বাঁশির আওয়াজ বাজতে লাগল। তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? আমি তোমার জন্য কি না করেছি? তোমার সব অত্যাচার নীরবে সয়েছি, আর আজ তুমি দ্বিতীয় বিয়ে করে নিলে। তার কথাগুলো কান্নায় ডুবেছিল, কিন্তু আসলামের চেহারায় এর কোনো প্রভাব পড়ল না। সে হঠাৎ চিৎকার করে বলল, সাজিয়া চায় না যে তুমি এই বাড়িতে থাকো। বুঝতে পেরেছ? আমার বাড়ি থেকে দূর হও। আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই। আমি প্রথম থেকেই সাজিয়াকে পছন্দ করতাম। এ কথা শুনে ফাতিমার বুক যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কিন্তু তার জন্য কারও মনে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি গর্ভবতী। আমার ৮ মাস চলছে। আমি কোথায় যাব? আমার ওপর দয়া করো। কিন্তু আসলাম একটিও কথা শুনল না। সে নির্দয়ভাবে ফাতিমার হাত ধরল। তার আঙুলের বাঁধন খুব শক্ত ছিল। সে তাকে টানতে টানতে দরজা পর্যন্ত নিয়ে এলো এবং সজোরে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। ফাতিমা মাটিতে পড়ে গেল। তার হাত দরজায় গিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে দরজায় আঘাত করতে লাগল। দরজা খোলো, খোদার দোহাই দরজা খোলো। হঠাৎ এক ঝটকায় দরজা খুলে গেল। আসলামের চোখে রাগ জ্বলছিল। তুমি কি বুঝতে পারছ না? এখান থেকে চলে যাও। এই বাড়িতে এখন তোমার কোনো জায়গা নেই। আর সেই মুহূর্তেই সে তালাক উচ্চারণ করে দিল। ফাতিমা হতভম্ব হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার কান ভোঁ ভোঁ করতে লাগল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। এক নিমেষে তার পৃথিবী ধ্বংস হয়ে গেল। এক মুহূর্তেই তাকে স্ত্রী থেকে অচেনা কেউ বানিয়ে দেওয়া হল। সে ধীরে ধীরে উঠল, পা টলছিল, মন এবং শরীর দুটোই ভারী হয়েছিল। গ্রামের গলিগুলো তার কাছে ঝাপসা মনে হচ্ছিল। সে জানত না যে সে কোথায় যাচ্ছে, শুধু হেঁটেই চলেছিল। কয়েক ঘণ্টা পথ চলার পর সে গ্রাম থেকে দূরে একটি ঘন গাছের নিচে গিয়ে বসল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আকাশ লাল হতে শুরু করেছিল। ইফতারের সময় ঘনিয়ে আসছিল। সে তখনও রোজা ছিল। পেটে ব্যথার চিনচিন অনুভূতি উঠল। ৮ মাস চলছিল। সে কাঁপা হাতে নিজের পেট চেপে ধরল। চোখ দিয়ে জল গড়াচ্ছিল। হে আল্লাহ, এখন আমি কোথায় যাব? তার ঠোঁটে আপন মনেই এই ফরিয়াদ চলে এলো। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি এবং দুঃখ সব যেন একসঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তবে সবচেয়ে বেশি কষ্ট ছিল সেই নির্মমতার, যা তাকে রোজার অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছিল। গাছের ছায়ায় বসে সে ফুপিয়ে কাঁদতে লাগল। আকাশে মাগরিবের আজানের ধ্বনি ছড়িয়ে পড়ল, আর তার ভাঙা হৃদয়ের আর্তনাদ সেই নিস্তব্ধ পরিবেশে ম্লান হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ সে তার কাছে ডানা ঝাপটানোর মৃদু শব্দ শুনতে পেল। সে মাথা তুলল এবং অবাক হয়ে দেখতে লাগল। এ তো সেই তার আদরের তোতা পাখিটি ছিল, তার নীরব রহস্যের সঙ্গী, তার দুঃখের সাক্ষী। তার ঠোঁটে এক টুকরো রুটি ছিল। সে বারবার তার কাছে এসে ঘুরছিল, যেন তাকে ডাকছিল। কে জানে সে কোথা থেকে ওই রুটি নিয়ে এসেছিল। ফাতিমার চোখ দিয়ে আরও দ্রুত জল গড়িয়ে পড়তে লাগল। সে তার কাঁপা হাত বাড়িয়ে দিল এবং রুটিটি নিয়ে নিল। তার মন ভরে উঠল। সে আকাশের দিকে তাকাল এবং জলে ভেজা চোখের পাতায় ধীর কণ্ঠে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া। তুমি আমাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দিলে না। সে বিসমিল্লাহ পড়ে সেই রুটি মুখে দিল এবং নিজের রোজায় ইফতার করল। প্রতিটি লোকমা তার কাছে কেবল খামার ছিল না, বরং প্রভুর তরফ থেকে একটি নিদর্শন ছিল যে সে একা নয়। কয়েক মুহূর্ত পর তোতা পাখিটি আবার ফিরে এলো। এবার তার ঠোঁটে ছোট ছোট ফল ছিল।
সে কাছে এসে সেগুলো ফাতিমার কোলে ফেলে দিল। ফাতিমা কাঁদতে কাঁদতে সেগুলো কুড়িয়ে নিল এবং মনে মনে নিজের প্রভুর শুকরিয়া আদায় করল। তার চোখের জল এখন আর কেবল কষ্টের ছিল না, তাতে কৃতজ্ঞতাও মিশেছিল। রাত ধীরে ধীরে নামতে শুরু করল। আকাশে তারারা ফুটে উঠতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কিন্তু ফাতিমার মনে অনিশ্চয়তার ঝড় বইছিল। তার কাছে কোনো মাথা গোজার ঠাঁই ছিল না। সে দুর্বল পায়ে উঠে দাঁড়াল। তোতা পাখিটি তার আগে আগে উড়ছিল, যেন তাকে পথ দেখাচ্ছিল। ফাতিমা তার পেছনে চলতে শুরু করল, দিশাহীন অবস্থায়, অনিশ্চয়তায়। কিছুটা দূরে গ্রামের শেষ প্রান্ত এলো। সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখা গেল। তার দেওয়ালগুলো ভাঙা ছিল, ছাদ জায়গায় জায়গায় ফুটো হয়েছিল। কিন্তু সেই নিস্তব্ধ রাতে সেটাই একমাত্র আশ্রয় বলে মনে হল। ফাতিমা ইতস্তত করে দরজা ঠেলল। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে কেউ ছিল না। কুঁড়েঘরটি খালি, নিস্তব্ধ এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। কিন্তু সেই মুহূর্তে এটাই তার কাছে প্রাসাদের চেয়ে কম কিছু ছিল না। সে নিজের চাদরটি খুলে মাটিতে পাতল এবং ধীরে করে শুয়ে পড়ল। ক্লান্তিতে তার শরীর জবাব দিচ্ছিল, চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কিন্তু মনে একটি কৃতজ্ঞতার প্রদীপ জ্বলছিল। আজ আল্লাহ নিজের রহমতে তাকে ইফতার করিয়েছিলেন। সে পেটের উপর হাত রাখল। আমাকে তোমার জন্য বাঁচতে হবে, সে ফিসফিস করে বলল। তার মনে হচ্ছিল যেন তার দুনিয়া শেষ হয়ে গেছে। স্বামী, সংসার, সম্পর্ক সব কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু একটি সম্পর্ক এখনও বাকি ছিল, তার অস্তিত্বের ভেতরে স্পন্দিত হওয়া ছোট্ট একটি প্রাণ। এই আশাকেই বুকে জড়িয়ে ধরে কান্না আর দোয়ার মাঝে সে ওই ভাঙা কুঁড়েঘরে চোখ বুঝতে লাগল। এক নতুন পরীক্ষার রাত তার সামনে ছিল, কিন্তু মনের কোনো এক কোণে প্রভুর ওপর বিশ্বাসের সামান্য আলো তখনও বাকি ছিল। সন্তান জন্মের সময় ঘনিয়ে আসছিল। প্রতিটি অতিবাহিত দিন তাকে চিন্তায় ফেলে দিচ্ছিল। এভাবেই এক রাতে, যখন আকাশে মেঘ ছেয়েছিল এবং বাতাস একটু তীব্র ছিল, হঠাৎ তার পেটে তীব্র ব্যথা উঠল। সে কোঁকাতে লাগল। কুঁড়েঘরের দেওয়ালগুলো তার কান্নায় গুমড়ে উঠতে লাগল। তোতা পাখিটি তার চারপাশে অস্থির হয়ে ডানা ঝাপটাচ্ছিল। সাহায্যের জন্য কেউ ছিল না। ব্যথা বেড়েই চলল। ফাতিমা দেওয়াল ধরে বসে রইল। হঠাৎ তোতা পাখিটি দ্রুত দরজার দিকে উড়ে গেল এবং বাইরে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পর ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলল। একজন যুবক দ্রুত ভেতরে প্রবেশ করল। সে ফাতিমাকে ওই অবস্থায় দেখে তার চোখ বিস্ময় ও উদ্বেগে বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে গেল। ফাতিমার নজর যেই ওই যুবকের ওপর পড়ল, ফারাস! তারপর তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন তার জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের বিছানায় শুয়েছিল। সাদা দেওয়াল, ওষুধের হালকা গন্ধ এবং কাছেই দাঁড়িয়ে থাকা এক পরিচিত ছায়া। তার হাত সাথে সাথে নিজের পেটে চলে গেল। বুক ধড়ফড় করতে লাগল। আমার বাচ্চা! তার কণ্ঠস্বর দুর্বল ছিল। কাছেই ফারাজ দাঁড়িয়েছিল। তার চোখে আর্দ্রতা এবং মুখে প্রশান্তি ছিল। অভিবন্দন ফাতিমা, তোমার ছেলে হয়েছে, তোমরা দুজনই সুস্থ আছো। ফাতিমার চোখ দিয়ে জল গড়াতে শুরু করল। সে চোখ নিচু করে নিল। ফারাজ, সেই ফারাজ যাকে সে বিয়ের আগে ভালোবাসত। সেও তাকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু সে যখন পড়াশোনার জন্য বিদেশে গেল, তখন তার অনুপস্থিতিতে ফাতিমার দাদি তাড়াহুড়ো করে তাদের এক দূরের আত্মীয় আসলামের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন। ফাতিমা কখনও অভিযোগ করেনি। সে মন থেকে নিজের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, যদিও বিনিময়ে সে কেবল অত্যাচারই পেয়েছিল। ফারাজ নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি ওই অবস্থায় ওই কুঁড়েঘরে কি করছিলে? তোমার স্বামী কোথায়? সে কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীর গলায় বলল, আমি যখন বিদেশ থেকে ফিরে এলাম, তখন জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি এখান থেকে চলে গেছ। আমার হৃদয় ভেঙে গিয়েছিল ঠিকই, তবে আমি কারো কাছে কোনো অভিযোগ করিনি। গতকাল হঠাৎ করেই আমার গাড়ি ওই কুঁড়েঘর থেকে একটু দূরে নষ্ট হয়ে যায়। আমি গাড়িটা দেখছিলাম, ঠিক তখনই তোমার এই তোতা পাখিটি উড়ে এলো। সে বারবার ওই কুঁড়েঘরের দিকে ইশারা করছিল। আমি ওর পেছন পেছন এলাম আর তোমাকে ওই অবস্থায় দেখতে পেলাম। ফাতিমার চোখের জল থামার নামই নিচ্ছিল না। তার হৃদয় যেন বছরের পর বছরের বোঝা বয়ে চলেছিল। সে কাপা গলায় বলতে শুরু করল, দাদি জানতে পেরেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি। তার মনে হয়েছিল আমি তার সম্মান মাটিতে মিশিয়ে দেব। তিনি রাগের বশে আসলামের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। কিন্তু ওই 2 বছর আমি সবসময় সেই সম্পর্ক মন থেকে পালন করেছি, বিশ্বস্ত ছিলাম। কিন্তু সে অন্য এক নারীর জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। একটুও দয়া করেনি। আমি গর্ভবতী ছিলাম, রোজা রেখেছিলাম, তবুও সে আমার উপর বিন্দু মাত্র দয়া দেখাল না। এসব শুনে ফারাজ কয়েক মুহূর্ত চুপ রইল। তার চোখে কষ্ট ও সহানুভূতি ঝরে পড়ছিল,
তারপর সে ধীরে ধীরে বলল, তুমি আমার সাথে চলো ফাতিমা। ফাতিমা চুপ হয়ে গেল। তার কাছে আর কোনো ঠিকানা ছিল না। মনে ভয় আর আশার এক মিশ্র অনুভূতি কাজ করছিল, কিন্তু সে জানত যে তার জীবন আর তার সন্তানের সুরক্ষাই এখন তার সবচেয়ে বড় প্রয়োজন। সে তার ছোট্ট ছেলেকে নিয়ে ফারাজের বাড়ির দিকে রওনা হল। ফারাজ শহরের একটি বড় এবং সুন্দর বাংলোতে থাকত। ফারাজ সেই ছেলে এবং ফাতিমার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখল। নীরবতা আর ভালোবাসার সাথে সে ছোট বড় সব কাজে তাদের সাহায্য করল। পুরো 2 মাস সময়ে ফাতিমা অনুভব করল যে তার মন আবার শান্তি ফিরে পাচ্ছে, তার জীবনে পুনরায় আলো ফিরে এসেছে। একদিন ফারাজ গম্ভীরভাবে বলল, ফাতিমা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার কাছে আজও সেই একই ফাতিমা। তুমি তালাকপ্রাপ্তা, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। ফাতিমার চোখে আনন্দ আর জল একসাথে চলে এলো। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা আজ বাস্তবে রূপ নিয়েছিল। সেদিন ফারাজ এবং ফাতিমার বিয়ে হল। বিয়ের পর ফারাজ তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখল, তার সব ইচ্ছায় মন দিল। ফাতিমা প্রথমবারের মতো অনুভব করল যে সত্যিকারের ভালোবাসা কি। তার সব দুঃখ ধীরে ধীরে মুছে যেতে লাগল। এখন সে প্রায়ই ভাবত যে যখন আসলাম তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন সে ভেবেছিল যে সবকিছু শেষ হয়ে গেছে, তার জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। কষ্ট দেওয়ার পর তিনি তাকে এক নতুন শুরু, এক নতুন আলো এবং শান্তিময় একটি জীবন উপহার দিয়েছিলেন। সময় গড়াতে লাগল এবং ফাতিমার ছেলের বয়স 5 বছর হয়ে গেল। এই 5টি বছর ফাতিমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় মুহূর্ত ছিল। ভালোবাসা, নিরাপত্তা, প্রশান্তি আর আন্তরিকতায় মোড়া সেই মুহূর্তগুলো, যা সে ফারাজ এবং নিজের ছেলের সাথে কাটিয়েছে। তার মন এখন শান্তি ও আনন্দে পরিপূর্ণ ছিল। সে জানত যে আল্লাহর রহমত সবসময় একাকী হৃদয়গুলোকে এক নতুন সফরের দিকে নিয়ে যায়। বসার ঘরে হাসি আনন্দের পরিবেশ ছিল। ফাতিমা, ফারাজ এবং তাদের 5 বছরের ছেলে চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল। হাসিতে ভরপুর ছিল চারপাশ, আর হৃদয়ের আনন্দ তাদের প্রতিটি কাজে ফুটে উঠছিল। তখনই হঠাৎ একজন চাকর ভেতরে ঢুকল এবং হাঁপাতে হাঁপাতে বলল, সাহেবজি, গেটে একজন লোক এসেছে। তার পরনে ছেঁড়া ফাটা জামা কাপড়, অবস্থাও খুব খারাপ মনে হচ্ছে। সে এখন হুইল চেয়ারে বসা আর কাঁদতে কাঁদতে বলছে যে তার সাহায্য প্রয়োজন। ফাতিমার সাথে সাথে বলে উঠল, আমি তাকে কিছু সাহায্য করছি। সে তার ছেলের হাত ধরল এবং গেটের দিকে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার পা মাটিতে জমে গেল। সামনে কোনো সাধারণ মানুষ ছিল না, হুইল চেয়ারে বসে থাকা সেই লোকটি ছিল আসলাম। তার চুল সাদা হয়ে গেলেও চোখে আগের মতো সেই রুক্ষতা ছিল না, শুধু চোখের জল আর অনুশোচনার ছায়া ছিল। ফাতিমার দৃষ্টি তার ওপর স্থির হয়ে গেল। আসলামও তাকে দেখল, তার চোখ বড় হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে সে বলল, ফাতিমা, এ কি তুমি? আর এই বাচ্চাটা কি আমার? ফাতিমার বুক ধড়ফড় করছিল, সে রাগ এবং দুঃখে ফেটে পড়ছিল। সে নিজের ফোন তুলল এবং কড়া গলায় বলল, এ তোমার বাচ্চা নয়, কেবল আমার। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তোমার নিজের বাচ্চারও একটু ফিকির হয়নি। তোমার মনে ছিল না যে আমি কোথায় যাচ্ছি? সেই রাতে যখন তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, তোমার হৃদয়ে বিন্দুমাত্র দয়ামায়া ছিল না। আসলাম মাথা নিচু করে রইল, তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, খোদার দোহাই, আমাকে মাফ করে দাও। আমি তোমার ওপর জুলুম করেছি, তারই শাস্তি আমি পাচ্ছি। যে নারীর জন্য আমি তোমাকে ছেড়েছিলাম, সে আমার সব কিছু নিজের সাথে নিয়ে গেছে। আমি অন্য কারুর জন্য তোমাকে ছেড়েছিলাম, আর আমার কোনো সন্তানও হয়নি। আমার প্রতিটি দিন এমনই মনে হয়েছে যে আমি তোমার ওপর কতটা জুলুম করেছি। আমি রোজ দরবারে ভিক মাগি, যাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে ফিরে চলো, আমি সব কিছু ঠিক করে দেব। ফাতিমা সাথে সাথে তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমি তোমার সাথে ফিরে যেতে পারি না। আমি এখন আর তোমার স্ত্রী নই, বরং ফারাজের স্ত্রী। সে আমাকে ভালোবাসা আর সম্মান দিয়েছে, আমাকে তোমার মতো কখনো অপমানিত করেনি, আর আমার বাচ্চার মাঝেও কখনো ভেদাভেদ করেনি। তুমি একজন জালিম মানুষ ছিলে, কিন্তু তবুও আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিচ্ছি। হয়তো আল্লাহর এটাই মঞ্জুর ছিল যে তোমার মতো মানুষের থেকে আমাকে মুক্তি দেওয়া হোক এবং ফারাজকে আমার জীবনে এক নেয়ামত হিসেবে পাঠানো হোক। আমি তার শুকরিয়া যতই আদায় করি না কেন, তা কম হবে। ফাতিমা কিছু টাকা ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো আমার তরফ থেকে রেখে দাও। প্রতি মাসে তুমি এখান থেকে রেশন নিতে পারো, তোমাকে পুরোপুরি সাহায্য করা হবে। কিন্তু আমার ছেলের ওপর এবং আমার জীবনের ওপর এখন আর তোমার কোনো অধিকার নেই। আসলাম নিজের হুইল চেয়ার ঘোরাল এবং ফিরে চলল। চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, আর মনে কেবল একটাই ভাবনা ছিল,
ইস, আমি যদি নিজের স্ত্রীকে ধোকা না দিতাম, তার ওপর জুলুম না করতাম। স্মৃতিগুলো তার মগজে ঘুরপাক খেতে লাগল। সেই মুহূর্তগুলো যখন সে ফাতিমাকে মারত, রুটি পুড়ে গেলে তাকে খোটা দিত, প্রতিটি মুহূর্ত সে ফাতিমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। সে ভাবত, এ তো এতিম, এর কেউ নেই, আমি যাই করি না কেন ও উল্টে কিছু বলতে পারবে না। কিন্তু আজ আল্লাহ বিচার করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহর লাঠির কোনো আওয়াজ নেই, কিন্তু তার ফয়সালা সব সময় সঠিক হয়। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে এবং গল্পটি ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জানান গল্পটি কেমন লেগেছে। আমাদের সমর্থন করুন, যাতে আমরা এমন গল্প আপনাদের জন্য আরও আনতে পারি।